আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আমরা HTML পার্টটা কমপ্লিট করেছি, এখন আমরা CSS পার্টটা কমপ্লিট করব। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এখানে মেনু বারটাকে ডিজাইন করবো। আমরা মেনু বারের এখানে যেটা আছে, আহ দুটো পার্ট, একটা লেফট সাইডে থাকবে, একটা রাইট সাইডে থাকবে। এটার জন্য প্রথমত আমাদের যে সেকশনটাকে আমরা ধরবো, সেকশনকে ধরলাম। এবার সেকশনের ভিতরে আছে কি, প্রথমে ন্যাভ বার ডিজাইন করতেছি যেহেতু আমরা ন্যাভ বারকে ধরবো। ন্যাভের ভিতরে কি রয়েছে, দুটো পার্ট, একটা লোগো র্যাপার এবং আরেকটা হচ্ছে মেনু র্যাপার, ঠিক আছে? লোগো র্যাপার এবং মেনু র্যাপার এই দুটোকে আমাকে ধরতে হবে। লোগো র্যাপার সেম ভাবে মেনু র্যাপার, ঠিক আছে? তো লোগো র্যাপারের ভিতরে কি রয়েছে, অ্যাঙ্কর ট্যাগ, দেন হচ্ছে ইমেজ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে নিয়ে নিলেই হচ্ছে। আর এখানে মেনু র্যাপারের ভিতরে কি কি রয়েছে আমার, মেনু র্যাপারের ভিতর ইউএল, এলআই, দেন এল, তাই না? ইউএল, ইউএল, এলআই, দেন হচ্ছে এল। ওকে, আমরা ধরে ফেলেছি, এখন হচ্ছে স্টাইলটা করে ফেলি। আমার এই লোগো র্যাপার আর মেনু র্যাপার এই দুইটাকে ডিসপ্লে যদি ফ্লেক্স করে দেই, দুইটা একই লাইনে চলে আসবে। এখন কিন্তু দুইটা দুই লাইনে রয়েছে, তো এই জন্য আমাকে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। ওকে, দুইটা এক লাইনে চলে এসেছে। এবার আমি হচ্ছে যদি জাস্টিফাই স্পেস বিটুইন করে দেই, দুইটা একদম দুই পাশে চলে যাবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন যদি করে দেই, তাহলে দুইটা দুই পাশে চলে যাবে। এবার এটা ক্রপ হয়ে যাচ্ছে, আমার এখানে একটা প্যাডিং দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দুঃখিত, প্যাডিং 20 পিক্সেল যদি দেই, আমার এটা সঠিকভাবে কাজ করবে। এবার আমি মেনু নিয়ে কাজ করব। মেনুতে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে মেনুতে দেখতে পাচ্ছি এগুলা লিস্ট স্টাইল রয়েছে। আমি ইউএল এর ভিতর ডিজাইন করব প্রথমে। লিস্ট স্টাইল, টাইপ হচ্ছে নান করে দিব, ঠিক আছে? তো এবার এর মধ্যে করতে পারি, এটা হচ্ছে আর নিচে একটা দাগ রয়েছে, তাই না? এটাকে কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন যদি আমি নান করে দিই, এটা চলে যাবে। আচ্ছা, এটার কালার দিয়ে, এবার কালার গুলো আমি হচ্ছে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব, প্রত্যেকটা কালার দিয়ে। ওকে, আমি ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক থাকবে 000,
হোয়াইট কালার নিব। হোয়াইট থাকবে হচ্ছে কি এফএফ। তারপরে আমার আরো কমন কিছু কালার নিয়ে নিব আমি। এখান থেকে কালার নিব কি কি, আমি এই যে এগুলো থেকে কালার নিতে পারি। ঠিক আছে। তো কালার কিভাবে নিতে হয় আপনারা অলরেডি জানেন। আমি এখানে ক্লিক করে জাস্ট যদি যে এই কালারটা নিয়ে নিই, বা এখান থেকে যদি এই কালারটা নিয়ে নিই, তাহলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো আমি কালার গুলো নিয়ে আসি অন্য জায়গা থেকে, যেগুলো আমার অলরেডি আছে আর কি, কালার গুলো সেট আপ করা। তো আমি কালার গুলো এখানে কপি পেস্ট করে দিচ্ছি। কালার নিয়েছি পাঁচটা, এই পাঁচটা এখানে হচ্ছে ইম্পোর্ট করতে হবে এবার। ইম্পোর্ট আগে থেকেই করা রয়েছে ভেরিয়েবলস। ওকে, এবার আমরা কালার ইউজ করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি এটার কালার হচ্ছে এই অবস্থায় রয়েছে। এবার এখানে যদি দেই কালার হোয়াইট, এখানে হচ্ছে কালার কি দিব, ব্ল্যাক দেব। ওকে, কালার ব্ল্যাক হয়ে গেল। আমার এটা ফন্ট হোয়াইট বোল্ড করতে হবে। 500 মার্কিং হচ্ছে, তাই বোল্ড করে দিই। ওকে, কুল। এবার যেটা করতে হবে, এরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অবস্থায় রয়েছে। এই ইউএল কে ডিসপ্লে ফ্লেক্স করব, মানে ডিসপ্লে ফ্লেক্স অবস্থায় নাই, আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসবো, প্রত্যেকে একটা রোতে নিয়ে আসবো। ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স করলাম। তারপরে হচ্ছে এদের মধ্যে একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপ দিব সাপোজ 30 পিক্সেল। তো সুন্দরভাবে কাজ করছে, এখানে আর কিছু করার প্রয়োজন নাই। এখন এইটাকে, এই যে এই কন্টেন্ট গুলো একদম উপরের দিকে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি এটা মিডলের দিকে নিয়ে আসতে। আমি যদি আমাদের ন্যাভে একটা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে আমরা বুঝবো এটা একদম উপরের দিকে আছে। ঠিক আছে, এই যে উপরের দিকে রয়েছে। তো এখানে যেহেতু প্যাডিং রয়েছে, প্যাডিংটাও উপরের দিকে আছে, যার কারণে আমার মনে হচ্ছে এটা একটু নিচে, আসলে না, এটা হচ্ছে প্যাডিং এর কারণে একটু নিচে নেমে এসেছে। যাই হোক, এটাকে আমি রাখতে চাচ্ছি একদম এই মাঝামাঝি বরাবর। ঠিক আছে। এটার জন্য আমাকে কি করতে হবে, আমি তো ডিসপ্লে ফ্লেক্স করেছি, সুতরাং আমি এখানে যদি অ্যালাইন আইটেমস যেটা রয়েছে এটা ইউজ করি, সেন্টার, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে কাজ করছে না, কেন করছে না? কারণ আমার হাইট 100% এখানে দিয়ে দিতে হবে। যখনই দিয়ে দিব তখনই এটা কাজ করবে। ঠিক আছে। এটার হাইট যতখানি ও প্রাপ্য, সেটা ওকে হচ্ছে বুঝিয়ে দিয়েছি কমান্ড দিয়ে। এবার হচ্ছে এই যে হাইট, এই হাইটের মাঝামাঝি জায়গায় ও চলে আসবে। ঠিক আছে। তো আমি তো এটা দেখিয়েছি জাস্ট হচ্ছে বোঝার সুবিধার জন্য। ইউলো কালার যেটা দিয়েছি, এটা এখন রিমুভ করে দেই। ওকে, কুল। এবার যে আমার মেইন কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টের কাজটা এখন আমরা করব। এই যে ন্যাভ, আমি হচ্ছে ইউনো যেই এটা রয়েছে এখানে কাজ করব, ন্যাভের কাজ করেছি। এবার কন্টেন্টের কাজ করব। কন্টেন্ট কোথায় আছে আমি একটু দেখি। আমরা কাজ করেছি কার, ন্যাভের কাজ করেছি। এটা হচ্ছে আমি কি করে রাখি, ঠিক আছে, প্লট করে রাখি। এখানে হচ্ছে মেইন কে আমি প্রথমে ধরবো। তো মেইন কে ধরি। মেইনের ভিতরে কে রয়েছে, কন্টেন্ট। তো এই কন্টেন্ট ক্লাসকে ধরবো দেন। ওকে, কন্টেন্টের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে টেক্সট বক্স, একটা হচ্ছে ইমেজ বক্স। ঠিক আছে। তো আমি প্রথমত টেক্সট বক্সকে নিচ্ছি।
তারপরে ইমেজ বক্সকে নিলাম। তো টেক্সট বক্সের ভিতরে কে কে রয়েছে? টেক্সট বক্সের ভিতরে H2 রয়েছে, H2 এর ভিতরে স্প্যান রয়েছে, তাই না? তাহলে এখানে লিখবো H2, H2 এর ভিতরে হচ্ছে স্প্যান রয়েছে। H2 এর পাশাপাশি কে রয়েছে? P রয়েছে। P এর পাশাপাশি কে রয়েছে? অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, যেখানে একটা ক্লাস রয়েছে BTN। অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, ক্লাস হচ্ছে BTN। ঠিক আছে। ওকে, প্রথমত আমার কাজ হচ্ছে এই যে কন্টেন্ট রয়েছে এদেরকে পাশাপাশি লাইনে দাঁড় করিয়ে দেয়। ঠিক আছে। তো আমি লিখবো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম। এবার সেম ভাবে আমরা চাইলে কি করতে পারি? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিতে পারি। দুইটা দুই পাশে চলে যাবে, ঠিক আছে। আমার যে টেক্সট বক্স রয়েছে, এই টেক্সট বক্সকে আমি যদি চাই তুমি অর্ধেকটা জায়গা দখল করো, আমি এটা করতে পারি। কিন্তু আমি চাচ্ছি আমার যে মেইন যে এটা রয়েছে, টেক্সটটা রয়েছে, এইখানে আমি ওয়েট দিব হচ্ছে 90%। 90%। তো আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি দেই, দেখতে পাবেন এটা হচ্ছে এক পাশে চেপে আছে, ঠিক আছে। আমি চাচ্ছি এটা সেন্টারে নিয়ে যেতে। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে মার্জিন অটো করে দিতে হবে। তো মার্জিন অটো করার সাথে সাথে কিন্তু এটা সেন্টারে চলে আসলো। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমার আর প্রয়োজন নেই। কুল। এবার H2 কে ডিজাইন করার পালা, রাইট? আমি H2 যেটা রয়েছে এইখানে লিখতে চাচ্ছি এটার ফন্ট সাইজ 72 পিক্সেল। এবং স্প্যানকে যদি এবার আমরা ডিজাইন করতে চাই, স্প্যানের ভিতরে হচ্ছে ফন্ট সাইজ, সাপোজ স্প্যানটা একটু বড় সাইজ দেখাতে চাচ্ছি আমরা, তো এটা একটু বড় হবে এবং এই দুইটা একই লাইনে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এটা এক লাইনেই আছে, তো আমাকে আর বাড়তি কিছু করতে হচ্ছে না। আমি যদি চাই সবখানেই এক লাইনে থাকুক, তাহলে কি করতে হবে আমাকে? আমাকে এখানে ডিসপ্লে ফ্লেক্স করে দিলেই হবে। এবার তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা 80 পিক্সেল করে দিয়েছি। তো এটার কালার দিই একটা। কালার কি দিব আমরা? গ্রিন কালার, যেটা আমরা লিখেছি সেটা দেব। ফুল। সুন্দরভাবে কালারটা হয়ে গেল। আমরা চাইলে এখানে কি করতে পারি? ডিসপ্লে ফ্লেক্স করে দিতে পারি। আর এই দুই জনের ভিতরে গ্যাপ করে দিতে পারি হচ্ছে 30 পিক্সেলের। তো 30 পিক্সেল পরিমাণ গ্যাপ এভাবে আমরা চাইলে করে দিতে পারি। এটা যেহেতু একটু বড় হয়েছে and একটু নিচের দিকে নেমে এসেছে মনে হচ্ছে, আমি এটাকে মার্জিন মার্জিন টপ দিব হচ্ছে -4 পিক্সেল। কেন -4 পিক্সেল করেছি? কারণ 72 পিক্সেলের থেকে আমি 80 পিক্সেল করেছি। যেহেতু 80 পিক্সেল করেছি, দ্যাট মিনস আমার 8 পিক্সেল বৃদ্ধি পেয়েছে। এবার উপরের দিকে 4 পিক্সেল থাকবে, নিচের দিকে 4 পিক্সেল থাকবে, এরকম যদি চাই, মানে বেশিটা থাকবে। সো -4 পিক্সেল উপরে উঠিয়ে দিলেই কিন্তু এটা আমার পারফেক্টলি হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে। ওকে।
উম, এটার সাইজটা অলরেডি ঠিকই আছে, তারপর আমি ফন্ট সাইজ এখানে 18 পিক্সেল লিখে দিচ্ছি। তো ফন্ট সাইজ যেটা 18 পিক্সেল করে দিলাম। এবার যে আমাদের বাটনটা রয়েছে, এই বাটনটাকে আমরা প্রথমে ডিজাইন করব। টেক্সট ট্রান্সফর্ম। আচ্ছা, এটা প্রথমে আমি কি নিচে আন্ডারলাইন রয়েছে না, তাই না? টেক্সট ডেকোরেশন, তাহলে আমি চেঞ্জ করি। টেক্সট ডেকোরেশন দিব না, দেন হচ্ছে কালার দিব হচ্ছে, আমি এখানে কি কালার দিতে পারি? হোয়াইট কালার ইউজ করবো আমরা। আর এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো হচ্ছে বিজি। ওকে, ব্যাকগ্রাউন্ড ইউজ করবো আমরা গ্রিন। তো এটা আমাদের প্যাডিং এর প্রয়োজন রয়েছে। উপরে নিচে 10 পিক্সেল করে যদি আমরা দিই, আর দুই সাইডে যদি 30 পিক্সেল করে দিই, সুন্দর হয়ে যাবে। তো ডিসপ্লে যদি আমরা ইনলাইন ব্লক দিই, তারপর মার্জিন টপ 20 পিক্সেল করে দেই, একটু নিচে নেমে আসবে। বর্ডার রেডিয়াস 25 পিক্সেল যদি করে দিই, তাহলে এটা গোলাকৃতির হয়ে যাবে। লেটার লেটার স্পেসিং আমরা ইউজ করতে পারি 1 পিক্সেল করে। ওকে, ডিজাইনটা এখন সুন্দরভাবেই কাজ করছে। ঠিক আছে, তো এটার মতোই হয়েছে ডিজাইনটা। আর তেমন কোনো পার্থক্য নেই। এখন আমরা হচ্ছে ইমেজ বক্স নিয়ে আসলে কিছু করার নেই এখানে। আমি এখানে জাস্ট ওয়েটটা অটো করে দিব। ওকে, এখন আমরা কাজ করব নিচের এই অংশটা নিয়ে। এই অংশটার নাম কি? আচ্ছা, কন্টেন্ট নিয়ে আমাদের কাজ শেষ। আমরা এখন থাম্বস নিয়ে কাজ করব। থাম্বস আছে কোথায়? মেইনের ভিতরে। থাম্বস কোথায় আছে? এই যে মেইনের ভিতরে। তো মেইনের ভিতরে আমি হচ্ছে প্রথমত থাম্বস নামে ক্লাসটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে থাম্বস এর ভিতরে ওই যে এগুলো রয়েছে, এগুলোকে আগে আমি সিলেক্ট করে নিই, দেন আমি সিএসএস এর পার্টটা চোখাবো। কন আচ্ছা, থাম্বস। থাম্বস এর ভিতরে কি আছে? আহ, ও আছে, দেন হচ্ছে ইমেজ রয়েছে। ওকে, এবার এই যে থাম্বস রয়েছে, ওকে আমি প্রথমত ডিসপ্লে ফ্লেক্স করে দিব। তো ওকে, আমি প্রথমত ডিসপ্লে ফ্লেক্স করে দিব। দেন ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি ওরা একটা লাইনে চলে এসেছে। এবার আমি হচ্ছে জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এন্টারে দিব। তো জাস্টিফাই সেন্টার করার পরে এটা এরকম দেখাচ্ছে। আমি এখানে একটা গ্যাপ এড করতে চাচ্ছি 30 পিক্সেল করে প্রত্যেকের মাঝে। সেটা সঠিক হয়নি। ওকে, কুল। এখন দেখতে ভালো লাগছে। এখন এটাকে আমি টপে দিয়ে দিব, যেহেতু এটা অনেকটা টপে রয়েছে। আমি এটাকে একটু টপে উঠিয়ে দিব। এটার জন্য আমাকে কি করতে হবে? মার্জিন টপ -50 পিক্সেল।
ওকে, পিক্সেল উপরে উঠিয়ে দিলাম। এবার যে ইমেজটা রয়েছে, আচ্ছা, এখানে আমি চাইলে কি অ্যাড করতে পারি? বক্স শ্যাডো অ্যাড করার প্রয়োজন রয়েছে কি? কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি করবো? হোভার ইফেক্ট অ্যাড করে দিতে পারি আমরা। রাইট, ট্রানজিশন তো আমরা আসলে হোভারে দিব না, উপরে দিব। আর এটা ট্রান্সফর্ম দিব হচ্ছে ওয়ান। হ্যাঁ, হোভার করলে ট্রান্সফর্ম হবে 1.1। আর একটু উপরেও উঠাতে চাচ্ছি, সো হচ্ছে মার্জিন টপ -10 পিক্সেল যদি দিয়ে দেই, পারফেক্টলি সুন্দর দেখাবে। ঠিক আছে, এটা হোভার করার সাথে সাথে খুব দারুণ দেখাচ্ছে। কারণ হোভার করলে কার্সর পয়েন্টার হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে কার্সর পয়েন্টার হয়েছে। এবার কার্সর এখানে পয়েন্টার দিব। কার্সর পয়েন্টার দিলে হচ্ছে এখানে যে সুন্দরভাবে এটা এরকম দেখাবে। ওকে, অলমোস্ট ডান। এবার আমাদের যে এই অংশটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়াটাকে আমি এই সাইডে ফ্লোট করতে চাচ্ছি, তাই না? তো থাম্বস নিয়ে কাজ করলাম। সোশ্যাল মিডিয়া কি তার ভিতরে? মেইন কন্টেন্টের ভিতরেই কিন্তু রয়েছে। তো আমরা মেইন কন্টেন্ট যেটা রয়েছে, এই যে মেইন কন্টেন্টের ভিতর না, মেইনের ভিতরে রয়েছে। কন্টেন্টের ভিতর শুধু এই দুটো অংশ। ওকে, পিঙ্ক কালারের যে ইটা রয়েছে, এই যে এইটা, এইটার ভিতরে আমাদেরকে দিতে হবে। এবার কি ইউজ করবো? সোশ্যাল ইউজ করবো। তো এই জন্য আমাকে প্রথমে ক্লাস দিয়ে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে, আচ্ছা, এটার কাজ করার আগে আমরা সার্কেলের কাজটা করতে পারতাম। যাই হোক, এটার কাজে আগে করে ফেলি। এইখানে হচ্ছে আমি পজিশনটা অ্যাবসলিউট রাখতে চাচ্ছি। তো কার সাপেক্ষে রাখবো সেটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? আমাকে সেকশন হচ্ছে এটা সাপেক্ষে রাখতে চাচ্ছি, ঠিক আছে? এটা সাপেক্ষে রাখতে চাইলে এখানে পজিশন ইউজ করবো আমরা। পজিশন হচ্ছে একটা রিলেটিভ। ওকে, পজিশন ওর যদি রিলেটিভ হয় তাহলে উইথ 100%। অ্যান্ড হাইট আমি এটা রাখতে চাচ্ছি না। এটা হচ্ছে মূলত রাখবো আমি মিনিমাম হাইট। মানে মিনিমাম হাইট হবে 100 VH, মানে ভিউ পোর্ট 100 ভিউ পোর্ট হবে। আর উইথ হবে 100%। ওকে, আর এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে স্ক্রল হয়ে যাচ্ছে, তাই না? স্ক্রল হচ্ছে কেন? লিঙ্ক দেওয়ার কারণে? নো, উইথ 100% দেওয়ার কারণে? নো, পজিশন লিমিটেড দেওয়ার কারণে? নো। এটা কখন হলো? যাই হোক, এটা বড় স্ক্রিনে এমন দেখাবে না, সো প্রবলেম নাই। আমি হচ্ছে এটাকে রেসপন্সিভ হওয়া নিয়ে এখন আমার মাথা ব্যথা নেই আপাতত। সো এগুলো থাকুক ওগুলোর মতো করে।
ওভারফ্লো আমি হিডেন করে দিতে পারি, তাহলে আর এরকম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছিলাম। সোশ্যাল মিডিয়ার ভিতরে কি রয়েছে? ইউএল রয়েছে। ইউএল এর ভিতরে কি রয়েছে? এলআই রয়েছে। এলআই এর ভিতরে কি রয়েছে? এ রয়েছে। এর ভিতরে ইমেজ রয়েছে। ঠিক আছে, তো আমাকে এখন কি করতে হবে? এটার সোশ্যাল যেটা আছে, এইটার পজিশন অ্যাবসলিউট নিতে হবে। পজিশন দিব হচ্ছে কি, পজিশনটা হচ্ছে অ্যাবসলিউট করে দিতে হবে। তো পজিশন অ্যাবসলিউট করলেই তো আমার কাজ শেষ না। এটা হচ্ছে রাইট সাইডে হবে 0। সো আমরা এখন দেখতে পাবো এটা রাইটে চেপে যাবে। এন্ড দেখতে পাচ্ছি অলরেডি এটা টপে হবে হচ্ছে 50%। আচ্ছা, টপে যেহেতু 50% হচ্ছে, সুতরাং আমার হচ্ছে এটা আরেকটু উপরে উঠিয়ে দিতে হবে, যে ট্রান্সফর্ম দিয়ে, যেটা আপনাদের শিখিয়েছি আমি। ট্রান্সলেট ইউজ করতে হবে। ট্রান্সলেট ওয়াই 50% দিলেই এটা কাজ হয়ে যাবে। ওকে, তো এটা পারফেক্টলি আসছে, কিন্তু আমার ইউএল এর মধ্যে যদি এখন আমি, আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স করার আগে লিস্ট স্টাইল টাইপ আমি নান করে দেই। পারফেক্ট। এবার ডিসপ্লে ফ্লেক্স করি, এটা একই লাইনে চলে আসবে, তাই না? তো আমি ফ্লেক্স ডাইরেকশন এখন যদি কলাম দিয়ে দেই, আবার পাশাপাশি লাইনে চলে যাবে। দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট দিব আমি সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এবং এদের মধ্যে একটা গ্যাপও দিব 30। ঠিক আছে, আচ্ছা, গ্যাপ 30 দেওয়ার দরকার নাই, 10 পিক্সেল enough for them. ওকে, ইমেজ গুলো অনেক বড় দেখাচ্ছে, আমাদের এত বড় ইমেজের তো আর প্রয়োজন নাই, তাই না? সো আমি এটা স্কেল দিয়ে হচ্ছে এটি কমিয়ে দিব 0.6, এনাফ। তো এটার স্কেল কমালে আর গ্যাপের প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো 0.6 দেওয়াতে অনেকটাই ছোট হয়ে গেল। এখন আমার এখানে ব্যাকগ্রাউন্ড এড করতে হবে। যাই হোক, আহ, আমি সার্কেল নিয়ে এখন কাজ করবো, রাইট? সার্কেল কোথায় রয়েছে? ও, এদিকে সার্কেল রয়েছে হচ্ছে একদম সেকশনের প্রথমে। আমি প্রথমে সার্কেল এখানে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। সার্কেল কই রয়েছে? সেকশনের ভিতরে রয়েছে। তো আমি সেকশনের ভিতরে এই যে এইখানটাতে, এটা সেকশন হলুদ, যে বাউন্ডারিটা দেখেন, সেকশন। ঠিক আছে, এখানে এই যে দেখতে পাচ্ছি এটা হাইলাইট হয়ে আছে। তো এটার ভিতরে সেকশনে হচ্ছে আমি সার্কেল নিব। তো সার্কেলের পজিশন আমি অবশ্যই অ্যাবসলিউট করে দিব। টপ, লেফট, 0 0। ঠিক আছে, এইগুলো কি? ট্রান্সফর্ম, বর্ডার রেডিয়াস, এগুলোর প্রয়োজন নাই। ব্যাকগ্রাউন্ড আমি রাখতে চাচ্ছি উইথ হাইট। ঠিক আছে, ওকে। এখানে ও হচ্ছে ঢেকে নিচ্ছে, প্রত্যেকটা ইকে ঢেকে নিচ্ছে। তো আমি যেটা করব এখন, জ্যাড ইন্ডেক্স হচ্ছে এটা পিছনে নিয়ে যাবো, -1 যদি দেই তো পিছনে চলে যাবে। ঠিক আছে, আর এই কালারটা হবে হচ্ছে গ্রিন। ওকে, এখন আমি ক্লিপ পাথের কাজটা করব। ক্লিপ পাথ,
ওকে, সার্কেল দিব আমি মেবি 600 পিক্সেল। রাইট সাইড থেকে আমি 800 পিক্সেল মুভ করাতে চাচ্ছি। পারফেক্ট, রাইট। এটা হচ্ছে আমাদের ডিজাইন করা, রাইট। এটাকে আমি উপরের দিকে উঠাতে পারতাম, এখন সার্কেল তো আমি দিয়েছি এইভাবে, তাই না? উম, আমি পজিশন রিলেটিভ করেছি। পজিশন রিলেটিভ করেছি কার উপরে? সেকশনের উপরে। এই মিনিমাম হাইটের বিষয়টা আমি যদি রিমুভ করে দিই, এবার পারফেক্টলি কাজ করছে দেখতে পাচ্ছি। মিনিমাম হাইট আমার 100 ভিউজ রাখার প্রয়োজন নেই এক্ষেত্রে। ওকে, এইটা ফ্লেক্স বেসিস যদি আমি অ্যাড করে দেই তাহলে পারফেক্টলি কাজ করবে। এখানে হচ্ছে আমি, এটা কি টেক্সট, ইমেজ বক্স, টেক্সট বক্স। তো টেক্সট বক্সের আমি ফ্লেক্স বেসিস অ্যাড করতে চাচ্ছি 50%। এবং আমার যে ইমেজ বক্স রয়েছে সেখানেও ফ্লেক্স বেসিস 50% রাখতে চাচ্ছি। আচ্ছা, উইথ অটো উইথ এর প্রয়োজন নাই আসলে, ঠিক আছে। এখানে ইমেজ দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক কালার হয়ে আছে, তাই না? তো ইমেজ ব্ল্যাক কালার হয়ে থাকলে তো সমস্যা। তো আমি এখানে যেটা করতে পারি, যে ইমেজ রয়েছে এখানে, এটা কি সোশ্যাল? তো এই যে সোশ্যালের ইমেজ হচ্ছে এখানে ফিল্টার অ্যাড করবো আমরা। ফিল্টার ইনভার্ট যদি 1 অ্যাড করে দেই তাহলেই দেখতে পাবো এই ব্ল্যাকটা হোয়াইট হয়ে গেছে। মানে ব্ল্যাকের বিপরীতে কি? কালোর বিপরীত সাদা, আমরা জানি এটা। ওকে, কুল। এখন জাস্ট আমাকে ক্লিক ইভেন্ট যুক্ত করতে হবে। সো আমি এখানে যে আমার থামস রয়েছে, এই থামস এর এখানে অন ক্লিক ইভেন্ট যুক্ত করবো। অন ক্লিক। ওকে, অন ক্লিক আমাকে জাভা স্ক্রিপ্ট অ্যাড করতে হবে এখানে। বডির শেষ দিকে আমি এখানে স্ক্রিপ্ট অ্যাড করব। ঠিক আছে, এখানে একটা ফাংশন নেব। ফাংশনের নেম দিই একটা স্লাইডার। আচ্ছা, আমি ফাংশন, এটা যেহেতু আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখায়নি, আমি জাস্ট এখানে বলার কিছু নেই, র্যান্ডমলি এটা ইউজ করি তাহলেই হবে।
আমি এখানে দুইটা ফাংশন নিয়ে আসবো, একটা কালার, এই যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য, আর একটা হচ্ছে ইমেজ চেঞ্জ করার জন্য, ঠিক আছে? এই দুইটার জন্য আমি দুইটা ফাংশন এখানে নিয়ে আসবো। ইমেজ স্লাইডারের কাজ হবে এই ইমেজকে চেঞ্জ করা, আর এইখানে যে চেঞ্জ সার্কেল কালার, এই যে সার্কেল, এই সার্কেলের কালারটা চেঞ্জ করার জন্য আরেকটা নিয়ে এসেছি। তো ক্লাসকে ধরেছি সার্কেল, এবং এটাকে ধরেছি কোয়েরি সিলেক্টর স্টার বাক্স হিসেবে। তো স্টার বাগ ক্লাস কি রয়েছে, এখন ক্লাস আমাকে তো দিতে হবে। যে ইমেজের যে অন ক্লিক করছি, এটার মধ্যে আমি একটা করে ক্লাস ইউজ করব, স্টারবাকস। এবার এই স্টারবাকস ক্লাস দিয়ে হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা এখানে ধরলাম যে স্টারবাকস ক্লাসকে তুমি সিলেক্ট করো, সিলেক্ট করে সেটার মধ্যে যে এসআরসি নামে এটা রয়েছে, যেমন এই যে এসআরসি নামে প্রপার্টিটা রয়েছে, সেটাকে তুমি সিলেক্ট করো। এবার সিলেক্ট করে এটার ভ্যালু গুলো চেঞ্জ করো, এরকম বলবো, ঠিক আছে? সো আমি এখানে দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্টে কি করেছি, এখানে একটা ভ্যালু দিয়েছি এনিথিং। তো এনিথিং, এই এনিথিং ভ্যালুটা আমাকে হচ্ছে ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে, আর এখানে কালারের ভ্যালুটাও আমাকে ফাংশনে দিয়ে দিতে হবে। ওকে, কুল। আমি যে থামস এর ভিতরে প্রথমটা আমি হচ্ছে এটা নিব, তাই যে ফাংশনটা ইউজ করেছি সেটা, সো ইমেজ স্লাইডার যেটা আমি ইউজ করেছি, নাকি স্লাইডার ইমেজ, ইমেজ স্লাইডার, এটার মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিব। ইমেজ, ইমেজের মধ্যে হচ্ছে কি রয়েছে, ইমেজ 1 ডট, আচ্ছা, আমি একটু দেখবো কি নামে আছে মূলত আমার ইমেজটা। আইএমজি, হ্যাঁ, প্রত্যেকটা পিএনজি আকারে আছে, ঠিক আছে, পিএনজি, ঠিক আছে। এখানে কি দিব, এখন কালার চেঞ্জ করব, চেঞ্জ সার্কেল কালার, রাইট? তো এবার প্রথম কালার এখানে কি দিব, আমরা হচ্ছে ভেরিয়েবলে যাই। ভেরিয়েবলে হচ্ছে কালার কি দিয়েছি এগুলা দেখতেই পাচ্ছেন। সো এখানে আমি প্রথমটার কালার দিব গ্রিন, এরকম না, এইভাবে কালার গ্রিন দিব। তারপরে সেম ভাবে আমি এই যে জিনিসটাকে পুরোটা কপি করে নিয়ে আসবো অন ক্লিকের যে অংশটা, এখানে অন ক্লিকের এখানে দিয়ে দিব। তো প্রথমটা ইমেজ 1 নম্বর ইমেজ থাকবে, সেকেন্ডটির জন্য 2 নম্বর ইমেজ, দুইটা করে ইউজ করা হয়েছে এখানে, $, একটা করে হবে। তো প্রথমটাই গ্রিন, তারপরে হচ্ছে লাইট পিঙ্ক যেটা রয়েছে, লাইট পিঙ্ক। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট আমি কপি করে দিই, কোথায় গেল, লাইট পিঙ্ক, দেন এখানে হচ্ছে আমরা দিব ডার্ক পিঙ্ক, ঠিক আছে।